ডাকু রাক্ষস, আপনি আমার বস, কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনো কিছু খাওয়াতে পারলেন না। আমারও তো কত কিছু খাওয়ার ইচ্ছে হয়। আপনাকে আমি অযথাই বস মানি। কি বললে কালু রাক্ষস? তুমি আমাকে অযথাই বস মানো? তুমি একবার বলো কি খাবে, দেখো আমি ওই জিনিসটা তোমাকে এনে দিতে পারি কিনা। বলো তো তুমি কি খাবে? অনেকদিন হয়ে গেল আমি গরুর মাংস খাইনি, আপনিও খাননি, তাই আমার গরুর মাংস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। এই সামান্য গরুর জন্য তুমি আমাকে বস মানতে রাজি নই? আচ্ছা, আমি তোমাকে গরুর মাংস খাওয়াবো। এখন আমার সাথে চলো গ্রামের দিকে, গ্রামের গরু চুরি করে আনবো, আজকেই যাব। কালো রাক্ষস আর ডাকু রাক্ষস তারা দুইজন মিলে এইরকম ভাবে প্ল্যান করলো। কি গো, অনেক বেলা তো হয়ে গেল, তুমি এখন পর্যন্ত বাইরে গরুটা নিয়ে যাওনি জঙ্গলে? গরুটার হয়তো অনেক খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি এখনই যাচ্ছি গরুটা নিয়ে, তুমি আমার জন্য রান্না করে রেখো। হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করে রাখবো। আর তুমি গরুটা সেখানে দাঁড়িয়ে ঘাস খাওয়াবে, তুমি যেখানে গরুটাকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাবে, বুঝলে? আচ্ছা গিন্নি, তাহলে আমি এখন আসি আর গরুটা নিয়ে জঙ্গলে যাই, তুমি তাড়াতাড়ি রান্না করে নাও। এইরকম কথা বলে তখন রোহিত বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রোহিত গরুকে ঘাস খাওয়ানোর জন্য ভালো একটি জায়গা দেখে নিয়ে যাচ্ছিল। আর রোহিত সেই জায়গায় পৌঁছে গরুকে ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য। আর রোহিত একটি পাথরের উপর উঠে বসলো, কিন্তু রোহিত সেইখানে বসে বিরক্ত হচ্ছিল। এরপর রোহিত বলল, আরে দেখ, এখানে বসে অযথাই বিরক্ত হচ্ছি, এত রোদে বসে থাকা ভালো লাগছে না, কোথাও থেকে ঘুরে আসি, গরু তো এখানেই আছে, এখানে গরুর কোনো রকম বিপদ হবে না। রোহিত বসে বসে বিরক্ত হচ্ছিল, তাই রোহিত চলে গেল গ্রাম ঘুরতে। আর রোহিতের গরু একা একা জঙ্গলে ঘাস খাচ্ছিল, সাথে কোনো রকম মানুষ ছিল না। রোহিতের গরু যে জঙ্গলে ঘাস খাচ্ছিল সেই জঙ্গলের দিকে ডাকু রাক্ষস আর কালো রাক্ষস আসলো, আর তাদের সামনে রোহিতের গরু পড়ে গেল। এরপর ডাকু রাক্ষস বলল, কালু রাক্ষস, এই গরুটা দেখ, এই গরুটা খেতে অনেক সুস্বাদু হবে, কারণ এই গরুগুলো কৃষকের হাতে লালন পালন করা। হ্যাঁ ডাকু রাক্ষস, এই গরুটা অনেক সুন্দর, এর মাংস অনেক সুস্বাদু হবে। ঠিক আছে কালো রাক্ষস, এখন এই গরুটা আমাদের গুহায় নিতে হবে। তুই পিছনে থাকিস আর আমি সামনে থেকে গরুর গাড়ি ধরে নিয়ে যাব। এইরকম কথা বলে তখন ডাকু রাক্ষস আর কালো রাক্ষস গরুর দিকে এগিয়ে যায়, আর ডাকু রাক্ষস গরুর গাড়ি ধরে টানতে লাগে, আর কালো রাক্ষস পেছনে তাড়া করতে লাগলো। এইরকম ভাবে তারা গরুটি নিয়ে যায়। আর রোহিত যখন তার হাঁটা শেষ করে গরুর কাছে আসলো, সেইখানে গরু না দেখতে পেয়ে রোহিত অনেক চিন্তায় পড়ে গেল। রোহিত আশেপাশে কোথাও গরুটিকে দেখতে পারছিল না। রোহিত সেই জায়গায় গরুটিকে দেখতে না পেয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেইখানে গিয়েও রোহিত কোনো রকম গরু দেখতে পায় না। রোহিতের অনেক চিন্তা হয় গরুটির জন্য। এরপর রোহিত সামনের দিকে এগিয়ে যায়। রোহিত ভাবলো তার গরু হয়তো নদীর কিনারায় চলে গেছে বালু ঘাস খাওয়ার জন্য, কিন্তু রোহিত নদীর কিনারায় এসেও কোনো রকম গরু দেখতে পায় না। এরপর রোহিত বলল, সন্ধ্যা হয়ে আসছে, এখন পর্যন্ত আমি আমার গরুটিকে খুঁজে পেলাম না, এখন আমার গিন্নিকে কি জবাব দেব। রোহিত অনেক চিন্তায় পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। আর রোহিতকে তার স্ত্রী বলল, এ কি রোহিত, তুমি খালি হাতে ফিরে এসেছো? গরু নিয়ে গিয়েছিলে, গরুটা কোথায়? ইয়ে মানে গিন্নি, আমি গরুটা রেখে একটু হাঁটতে গিয়েছিলাম, হাঁটা শেষ করে যখন এসে দেখলাম গরুটা নেই। কি বলছো এইসব? গরুটা এভাবে কিভাবে হারিয়ে যেতে পারে? এই গরু দিয়ে তো আমাদের সংসার চলতো, এখন তুমি চালাবে সংসার?
ঠিক আছে গিন্নি, আমি কাল থেকে কাজে যাব আর কাজ করে এখন থেকে আমাদের সংসার চালাবো। এভাবে গরুর উপর চাপ দিয়ে আর সংসার চালানোর প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সকাল হলে কিন্তু কাজে যাবা, আর না হলে কিন্তু ভাত খাওয়া লাগবে না। ঘরে কিন্তু একটা খাওয়া নেই, বুঝতে পারছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর আমাদের গরুকে মনে হয় কোন রকম রাক্ষসে খেয়ে ফেলেছে। আর ওই দিকে ডাকু রাক্ষস কালো রাক্ষস গরুকে খেয়ে বলল, বাহ বাহ ডাকু রাক্ষস, গরুটা অনেক সুস্বাদু ছিল। সত্যি আপনি আমার বস, আপনি যেটা বলেন সেটাই করেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখন গরুটা খেয়েছিস তো, তাই আমাকে প্রশংসা করছিস। এত প্রশংসার প্রয়োজন নেই। ডাকু রাক্ষস আর কালো রাক্ষস তারা দুজনেই গরুটাকে খেয়ে নিয়েছিল আর তাদের গরু খাওয়া সাফল্য হয়েছিল। তো ব্রিয়াস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।